নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কিছু বাস্তু টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো যদি আপনারা এই ছোট ছোট উপায়গুলো যদি করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত সমস্যাগুলোই আপনাদের মিটে যাচ্ছে, বা আপনাদের নেগেটিভিটি আসছে, যেমন ধরুন অসুস্থতা বা কারুর ঋণ আছে, অর্থ সঞ্চয় করতে পারছেন না অথবা অর্থ উপার্জন হচ্ছে না, এরকম ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্যই আজকে আমি আপনাদের খুব সহজ কিছু উপায় বলে দেবো। খুবই সহজ কিছু টিপস, এগুলো করা খুবই সহজ। আমরা যখন রাতের বেলায় ঘুমাই তখন আমাদের চারিপাশে যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে দূর করার জন্য বালিশের নিচে কিছু কিছু জিনিস রেখে দিলে অনেক উপকার পাওয়া যায় এবং নানান রকমের সমস্যা দূর হয়। যদি শোবার সময় আপনারা আপনাদের বালিশের নিচে যে জিনিসগুলো আমি বলে দেবো সেগুলোর মধ্যে যে সমস্যাগুলি আপনাদের আছে তার জন্য সেই জিনিসটা যদি রাখতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক ভালো করা। যদি আপনাদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমভাবে সম্পর্ক খারাপ হয়ে আছে, সেই সম্পর্ককে ভালো করার জন্য খুব একটা ভালো উপায় করতে পারেন। সম্পর্ককে ভালো করার জন্য বা সম্পর্ক ভালো রাখার জন্য এই উপায়টি করবেন। রাতে যখন শোবেন, শোবার সময় বালিশের নিচে একটি ছোট এলাচ হাতে নেবেন এবং হাতে নিয়ে মনে মনে বলবেন বা কামনা করবেন যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে তার সাথে যেন আবার সম্পর্কটা ভালো হয়ে যায়, খুব ভালো সম্পর্ক যেন হয়ে যায়, বা যার সাথেই ঝগড়াঝাটি হয়ে আছে তার সাথে যেন আবার সব কিছু মিটে যায় এবং খুব ভালো হয়ে যায়। তার জন্য সেই ছোট এলাচটিকে হাতে নিয়ে মনে মনে কামনা করে বালিশের নিচে রেখে দেবেন। তারপর আপনি ঘুমিয়ে যাবেন। এরকম টানা 21 দিন করবেন। 21 দিনের আগেই পূরণ হয়ে যায়, কিন্তু ডিপেন্ড করছে কতটা বিশ্বাসের সাথে করছেন বা কতটা মন দিয়ে করছেন। যখন জিনিসটি হাতে নিয়ে অ্যাফার্মেশন করছেন বা কতটা মনোযোগ দিয়ে করছেন সেটা তার উপরে নির্ভর করছে আপনার কাজটি কত তাড়াতাড়ি হবে। আর এইভাবেই বালিশের নিচে রেখে দেবেন, দেখবেন যার সাথে সম্পর্ক খারাপ হয়ে আছে সেটা ভালো হয়ে যাবে। আর সেই এলাচটা পরের দিন সকালে সেই এলাচটা এমন জায়গায় রেখে দিতে পারেন যেখানে কোনো পাখি এসে যেন খেয়ে নিতে পারে। তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটিটা আছে, অর্থাৎ যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে তার আর আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিটা আছে সেই নেগেটিভ এনার্জিটাও সরে যাবে এবং সম্পর্কটাও ভালো হয়ে যাবে। পরের দিন যদি কোনো পাখি খেয়ে নিতে পারে তো ভালো, না হলে কোনো গাছের গোড়ায়ও রেখে দিতে পারেন। দ্বিতীয় টিপস হচ্ছে অর্থ সংকট বা অর্থ কষ্ট দূর করতে বা ঋণ মুক্ত হতে। ঋণ মুক্তির জন্য আপনারা যেটা করবেন যে আপনারা একটি 1 টাকার কয়েন নেবেন। কয়েনটিকে হাতে নিয়ে প্রত্যেক দিন রাত্রিবেলা বলবেন যেন যে ঋণ আপনার আছে সেই ঋণ যেন শোধ হয়ে যায়, যা অর্থ কষ্ট আছে তা যেন দূর হয়ে যায়, যেন অর্থ উপার্জন হয়, যাতে ঋণ থেকে মুক্তি হতে পারেন তাড়াতাড়ি। হাতের মধ্যেই 1 টাকার কয়েন নিয়ে সেটাকে আপনাদের বলতে হবে, সেই কয়েনটাকে ম্যানিফেস্ট করতে হবে, এরকমভাবে বলবেন। আর হাতে 1 টাকার কয়েন একবার দেখে নিয়ে হাতের মুঠোর মধ্যে কয়েনটিকে রেখে চোখ বুজে মনে মনে রাতে শোবার সময় কয়েকবার কয়েনটিকে হাতে নিয়ে এভাবে বলবেন। বলার পর সেটা বালিশের নিচে রেখে দেবেন এবং শুয়ে পড়বেন। এটা আপনারা টানা 21 দিন ধরে করবেন। ঋণ মুক্তির ক্ষেত্রে দেখুন, যার থেকে হয়তো ঋণ নিয়েছেন হয় সে আপনাদের ক্ষমা করে দিক বা সে একটু সময় দিতে পারে, অথবা আপনাদের অর্থ উপার্জনের রাস্তাও তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাদের কিভাবে অর্থ উপার্জন আরও বেশি করে হবে সেই রাস্তা হয়তো খুলে যাবে। এর ফলে আপনারা ঋণ থেকে মুক্ত হতে পারবেন। এটা আপনারা করতে পারেন। আর পরের দিন সকালে ওই যে কয়েনটা, সেই কয়েনটিকে ধুয়ে নেবেন ভালো করে। কয়েনটাকে জলে ধুয়ে নেওয়ার পর আবার পরের দিন ওই কয়েনটাকে একইভাবে ব্যবহার করবেন। এইভাবে আপনারা পরপর 21 দিন ঋণ মুক্তির জন্য, অর্থ সঞ্চয় করার জন্য, অর্থ যাতে ব্যয় না হয়ে যায় বেশি তার জন্য এবং অর্থ উপার্জনের জন্য এই উপায়টি করতে পারেন। তৃতীয় যে উপায়টির কথা বলবো তা হলো শারীরিক কষ্ট বা শারীরিক অসুস্থতা দূর করার জন্য। আপনাদের যদি কোনো রকমের অসুস্থতা আছে বা দীর্ঘদিন ধরে কোনো রকম রোগ ব্যাধি আছে, বা ধরুন ভালো লাগছে না, শরীর সব সময় খারাপ খারাপ মনে হয়, গায়ে ব্যথা মনে হচ্ছে, বা ধরুন নানান চিন্তা মাথায়, তার জন্য ঘুম আসছে না, তার জন্য কি করবেন, আপনারা একটি ময়ূরের পালক নেবেন। তবে ময়ূরের পালকটি যেন আসল হয়। আসল যে ময়ূরের পালকটি হয় সেটি হাতে নিয়ে হাতের মধ্যে রেখে তাকে ম্যানিফেস্ট করবেন। বলবেন আমার যা যা শারীরিক কষ্ট আছে সমস্ত কিছুই যেন দূর হয়ে যায়, যা চিন্তা আছে তাও যেন দূর হয়ে যায়, আমি যেন সুস্থ থাকতে পারি, এটা বলবেন। বলে বালিশের নিচে রেখে দেবেন এবং ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে সেটাকে আবার তুলে নিয়ে একটু ঝেড়ে নেবেন, যাতে আপনার সেই নেগেটিভ এনার্জিটা আছে ওর মধ্যে যেটা চলে গেছে সেটা আপনারা একটু ঝেড়ে নেবেন। ঝেড়ে নিয়ে আবার পরের দিন একইভাবে সেটা করবেন। এইভাবে টানা 21 দিন করতে পারেন। তাহলে দেখবেন শারীরিক সমস্যা, নেগেটিভিটিটা দূর হবে এবং যা কিছু করছেন সুস্থ হবার জন্য সব কিছুই সফল হবে। এটা একটা করতে পারেন শরীর সুস্থ রাখার জন্য। তবে
তবে সবার পক্ষেই ময়ূরের পালক আসল পালক জোগাড় করা সম্ভব হয় না, কারণ এখন অনেক নকল জিনিস বেরিয়ে গেছে। তাই সবার পক্ষে যদি ময়ূরের আসল পালক সম্ভব না হয় জোগাড় করার, তাহলে আপনারা সেই ময়ূরের পালকের পরিবর্তে একটি লবঙ্গকে হাতে নিয়ে আপনারা ময়ূরের পালকের মতনই হাতে নিয়ে বলে ওটা বালিশের নিচে রেখে দেবেন। পরদিন সকালে লবঙ্গটা কোনো পাখিকে খাইয়ে দেওয়া যায় অথবা গাছের গোড়ায়ও রেখে দেওয়া যায়। 21 দিন আপনারা করতে পারেন, তবে অনেকের তার আগেই ফল পাওয়া যায়। যদি ময়ূরের পালক না পাওয়া যায় তাহলে আপনারা লবঙ্গ দিয়েও এই উপায়টি করতে পারবেন। এরপর যেটা বলবো, অনেকেই অনেক সময় ভয় পায়, যেমন ধরুন রাতে ঘুমের সময় কোনো রকম দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া। দেখবেন অনেক সময় বাচ্চারাও রাতের বেলায় ভয় পায়। তাই ছোটোবেলায় বলা হতো যে লোহার জিনিস বালিশের তলায় রেখে দিতে। দেখবেন আগেকার দিনের মানুষেরা বাচ্চার বালিশের তলায় লোহার জিনিস রাখতে বলতো যাতে ভয় না পায়। এটা হলো নেগেটিভ এনার্জিটা যেন বাচ্চাটাকে টাচ না করতে পারে, নেগেটিভ এনার্জিটা যেন তার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্যই এই লোহা রাখতে বলা হতো। আপনাদের যদি রাতের বেলায় অনেক সময় ভয় লাগে কিংবা অনেক সময় অত্যাধিক দুশ্চিন্তা আসছে রাতের বেলায়, তাহলে আপনারা হনুমান চালিসা রাখতে পারেন। তবে হ্যাঁ, অশুচি অবস্থায় রাখবেন না, যখন শুদ্ধ থাকবেন শুদ্ধ অবস্থায় হনুমান চালিসা বালিশের নিচে রাখবেন। পরের দিন সকালবেলায় প্রণাম করে হনুমান চালিসা করবেন এবং বলবেন আপনার ভিতর থেকে যেন ভয়টা কেটে যায়, যে ভয় আপনার ভেতরে আছে সেটা যেন দূর হয়ে যায়, মন যেন শান্ত হয়ে যায় এবং আপদ বিপদ যেন কেটে যায়। তার জন্য হনুমান চালিসা বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন। পরদিন সকালে যেটা আবার যথাস্থানে গুছিয়ে রেখে দেবেন, আবার পরের দিন সেদিন রাত্রিবেলাতে রেখে আবার ঘুমাবেন, তাহলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও যেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার প্রচুর গুণ আছে, তুলসী পাতা প্রচুর উপকারী। তুলসী পাতা বাস্তু দোষ দূর করতে এবং আমাদের আয়ুর্বেদিক কিংবা ওষুধ, তাছাড়াও পুজো সব কিছুতেই তুলসী পাতা খুবই কাজে লাগে। তুলসী পাতা এমনই এক পবিত্র পাতা। ধরুন আপনাদের ঘরে কোনো বাস্তু দোষ যদি থাকে, তাহলে সেই বাস্তু দোষটাকে কাটাতে, ধরুন আপনাদের বাড়িতে কোনো কিছুই ভালো হচ্ছে না, কোনো রকম পজিটিভ কিছু রেজাল্ট পাচ্ছেন না, যাই করতে যাচ্ছেন তাতেই সফল হচ্ছেন না, ধরুন চাকরির ক্ষেত্রে বারবার ইন্টারভিউ দিয়েও অসফল হয়ে যাচ্ছেন, বা বাড়ির বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন? রাত্রিবেলায় হাতে তুলসী পাতা নেবেন, শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, শ্রীকৃষ্ণকে স্মরণ করে তুলসী পাতার দিকে তাকিয়ে আপনাদের যেটা বলার সেটা বলবেন, যেটা আপনাদের মনের ইচ্ছা। চাকরির জন্য হোক কিংবা পড়াশোনায় মন বসছে না, যেন পড়াশোনায় মনোযোগী হয় আরও, বা পরীক্ষায় ভালো ফল হোক, আমাদের যে সমস্যাটা আছে আপনাদের, সেটাই আপনারা মা তুলসীকে হাতে নিয়ে অনেকক্ষণ ধরে সম্ভব হলে 3 থেকে 5 বার আপনারা মনে মনে বলবেন। তারপর বলে এটিকে বালিশের নিচে রেখে দেবেন। এরপর আপনারা ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালবেলায় সেই তুলসী পাতাটা আপনারা গাছের গোড়ায় রেখে দিতে পারেন। এটা আপনারা পরপর 21 দিন করতে পারেন, দেখবেন তাহলে খুবই ভালো ফল পাবেন। আর এরকম পজিটিভ জিনিস যদি আপনারা বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন, তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন। তবে আবারও বলছি যে মনে বিশ্বাস রেখে কাজটি করবেন, বিশ্বাসের সাথে করবেন, দেখবেন আপনারা অবশ্যই ফল পাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।